আচ্ছা, যদি মাদ্রাসায় জঙ্গি তৈরির কারখানা হয়, মাদ্রাসায় পড়ে যদি সবাই ক্রিমিনাল হয়, তাহলে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় সবচেয়ে বেশি ফাঁসি এবং জেল নির্বাসন কারা ভোগ করেছিল? উত্তর হবে মাদ্রাসায় পড়া ওলামা আলেম হাফেজরাই। এরাই প্রথমে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম জেহাদ ঘোষণা করেছিলেন। ভুলে গেলেন? শাহ ওলিউল্লাহ মনে আছে? তিতুমির, হাজি শরিয়তুল্লাহ, এই সমস্ত বিপ্লবীদের কথা মনে আছে? এরা মাদ্রাসারই ছাত্র। মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, ইনিও মাদ্রাসার ছাত্র। মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ, ইনিও মাদ্রাসার ছাত্র। তো মাদ্রাসা থেকে যে জঙ্গি এবং ক্রিমিনাল তৈরি হয়, সেটা অগ্নিমিত্রা পাল আপনি কোন সাইকোলজিতে বললেন? ব্যাপারটা তো বুঝে আসলো না। এরা কি তাহলে সবাই জঙ্গি ছিল, না ভারতের আত্মার রক্ষক ছিল, যাদের নাম আমি বললাম একটু আগে? আপনারা তো বুঝবেন না। আপনারা হচ্ছে গডসের বাচ্চা, ব্রিটিশদের পা চাটা গোলাম, সকাল বিকাল ব্রিটিশদের পা ধোয়া জল খেতেন। আচ্ছা, মুসলিম প্রধান প্রতিটি দেশেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বৈধ, রাষ্ট্রীয় স্বীকৃত। সমস্ত জনগণ মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত। সৌদি আরব বলেন, কাতার, কুয়েত, বাহরাইন, এই দেশগুলি সরকার, সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় সব প্রায় মাদ্রাসা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত। সবখানেই মাদ্রাসা শিক্ষার মানুষ আছে। তাহলে প্রশ্ন, এই দেশগুলি কি তবে জঙ্গি রাষ্ট্র? এই দেশগুলি কি ক্রিমিনাল রাষ্ট্র? না, এরা আন্তর্জাতিকভাবে সার্বভৌম একটি স্বাধীন রাষ্ট্র এবং ভারতের থেকে অনেক গুণে রিচ কান্ট্রি। আর সেই রিচ কান্ট্রিতে ভারতের মিনিমাম 20 থেকে 30 লক্ষ লোক অলরেডি যায় ওখানে কাজ করতে। বুঝতে পেরেছেন তো অগ্নিমিত্রা পাল? আপনার যে সাইকোলজি, যে মাদ্রাসা থেকে ক্রিমিনাল জঙ্গি তৈরি হয়, এই সাইকোলজিটা পুরোটাই মুছে ফেলুন। আপনি একটু পড়ার চেষ্টা করুন ভারতের স্বাধীনতা ইতিহাস। আজকে 57টা মুসলিম দেশ, সব দেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু আছে, তো সব দেশেই জঙ্গি ক্রিমিনাল তৈরি হচ্ছে কি? হচ্ছে না। আর ওই ক্রিমিনাল দেশগুলোতে ভারত থেকে মিনিমাম 40 লাখ 50 লাখ লোক কাজ করতে যায়। তাহলে সাইকোলজি বদলান।